জাতীয় নারী দলের হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ জন নারী ফুটবলারের বিদ্রোহ, মাঠ এবং মাঠের বাইরে অসম্মানজনক আচরণ, মানসিকভাবে চাপ প্রয়োগ সহ নানা অভিযোগের ভিত্তিতে ফুটবলারদের একাংশ পিটার বাটলারকে দায়িত্ব থেকে সরানোর দাবি তোলে গেল ৩০ জানুয়ারি। অন্যথায় গণ অবসরের হুমকিও দেন সাবিনা মাসুরা মান্ডারা। তাদের এমন অবস্থানের বিপরীতে পাল্টা অবস্থান নেন ব্রিটিশ কোচও। জানান, কয়েকজন ফুটবলার দলে থাকলে তিনিও আর কোচিং করাবেন না। ঘোলাটে পরিস্থিতিতে ইমরুল হাসানের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে বাফুফে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সভা করে ফেডারেশনের সভাপতির দপ্তরে প্রতিবেদনটি জমা দেয় কমিটি। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কমিটির প্রধান ইমরুল হাসান বলেন, শৃঙ্খলা ভঙ্গ করে পার পাবে না কেউই। আমার মনে হয় যেটা আমরা সভাপতি বরাবর যেই সুপারিশ বা সিদ্ধান্ত দিয়েছি তা সভাপতি মহোদয় যদি মনে করেন যে এটা নির্বাহী কমিটির মাধ্যমে করবেন, কিংবা উনি হয়তো প্লেয়ারদের সাথে আবার অধিকতর কথা বলে কোনো একটা সিদ্ধান্তে আসবেন, সেটা যে কোনোভাবে হতে পারে। কতদিন থাকতে হবে ধোঁয়াশার মধ্যে? প্রতিবেদনের ভিত্তিতে কবে নাগাদ আসতে পারে বাফুফের সিদ্ধান্ত, সেই কথাও জানালেন কমিটির প্রধান ইমরুল হাসান। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাবক হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। আমাদের প্রতিবেদনে কিন্তু নারী উইংয়ের করণীয় কী ছিল কিংবা কী করণীয় থাকা উচিত ছিল সে সম্পর্কে কিন্তু আমরা আলোকপাত করেছি। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা নারী ফুটবলারদের ভবিষ্যৎ অন্ধকার নাকি সব সংকট কেটে আলোর পথে ফিরবে নারী ফুটবল? এমন প্রশ্নই এখন দেশের অগণিত ফুটবল ভক্তদের। শরীফ রওশন, এখন, ঢাকা।